এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব। দেখা এই যে অধ্যায় ১। তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ২০২৬ সালের বই এটা। এই যে দেখো ২০২৬ সাল লেখা আছে, ঠিক আছে? তো আজকে সমাধান করব আমরা ১ পৃষ্ঠা। তো প্রথম অধ্যায় দেখি কি কি সমাধান করব। ১ পৃষ্ঠা সমাধান করব, তারপরে সমাধান করব হচ্ছে আমরা এই ৫ পৃষ্ঠা। তো এই ৫ পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব এই ৬ পৃষ্ঠা। তো ৬ পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই ৯ পৃষ্ঠা, ঠিক আছে? তো ৯ পৃষ্ঠার পরে পরবর্তীতে ১০ পৃষ্ঠার ভিডিও আমরা আরেকটি ভিডিওতে দেখাবো। তো আজকের মতো ৯ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখাবো। আর বলে রাখি, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও। এটা আমার নতুন চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে, সেটা অনেক বড় চ্যানেল। তো ওইটা ভিডিও তোমরা সবাই দেখো। আমি জানি ওটার নাম হচ্ছে অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব। অনেক বড় চ্যানেল, আর এটা নতুন খুলেছি, সবাই এটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ১ নম্বরে বলেছে, বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তা ছকের মধ্যে লিখি। মানে আমাদের বিদ্যালয়ের আশেপাশে দেখব কি কি উদ্ভিদ আছে সেগুলোর নাম আমরা এর মধ্যে লিখবো, এবং এদের আবাসস্থল কোথায় সেগুলো এর মধ্যে লিখবো। প্রাণীর নাম আমরা এর মধ্যে লিখবো, এবং এদের আবাসস্থলের নাম এখানে লিখবো। মানে এখানে আছে উদ্ভিদের নাম, উদ্ভিদের আবাসস্থল, প্রাণীর নাম, প্রাণীর আবাসস্থল, ঠিক আছে? তো চলো এর উত্তরটি আমরা দেখে নিই। তো দেখো এটা আছে উদ্ভিদের নাম, উদ্ভিদের আবাসস্থল, আর এখানে আছে প্রাণীর নাম। তো প্রাণীরটা আমরা পরে দেখাচ্ছি, আগে উদ্ভিদের নাম আর উদ্ভিদের আবাসস্থল দেখায়। আম গাছ মাটি বা স্থলভাগে, স্থলভাগ। শাপলা পানি বা জলাশয়। কচুরিপানা পানির ওপরে ভেসে থাকে। তারপর দেখো আছে শ্যাওলা, শ্যাওলা পুরনো ভেজা দেয়াল বা ইট। তারপর আছে কাঁঠাল গাছ, উঁচু কোনো মাটি। এখন আমরা দেখবো হচ্ছে এখানে প্রাণীর নাম, প্রাণীর আবাসস্থল। তো দেখো আমরা এখন এখানে প্রাণীর নাম দেখব। এই হচ্ছে আমাদের প্রাণীর নাম। তো দেখো প্রাণীর নাম: গরু, গোয়াল ঘর বা ঘাসযুক্ত মাঠ, মাছ, পুকুর বা নদীর পানি। তারপরে আছে পাখি, গাছের ডালে বা বাসা, গাছের ডাল বা বাসা। কেঁচো মাটির নিচে বা ভেজা মাটি। পিঁপড়া গর্তে বা গাছের ফাটলে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু এটার উদ্ভিদের নাম, আবাসস্থলের নাম দেখিয়েছি, প্রাণীর নাম, আবাসস্থলের নাম দুইটাই দেখিয়েছি। তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমরা এখন ৫ নাম্বার সমাধান করব। তো দেখো ৫ নাম্বার পৃষ্ঠাতে আমাদের এখানে কি বলা হয়েছে। কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে। কচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। ২ বলেছে, আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে এদের কাণ্ডে প্রচুর পরিমাণ ফাঁপা অংশ থাকে। কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকার কারণ কি? মানে কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকার কারণ কি? কচুরিপানায় এই ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ফাঁকা জায়গায় লিখি। মানে কচুরিপানায় ফাঁকা অংশ কেন থাকে এবং এই ফাঁকা অংশ থাকা সম্পর্কিত ধারণা আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এই ছিল আমাদের প্রশ্নটি। উত্তর হচ্ছে পর্যবেক্ষণ ও ধারণা। কচুরিপানা একটি জলজ উদ্ভিদ যা পানিতে ভেসে থাকে। এর কাণ্ড বা বোটা লক্ষ্য করলে দেখা যায় তা অনেকটা ফোলা এবং ভেতরে অসংখ্য বাতাস ভরা প্রকোষ্ঠ বা ফাঁপা জায়গা থাকে। তারপরে দেখো এর কারণ, এখানে লেখা আছে এই ফাঁপা অংশগুলোর ভেতর বাতাস জমা থাকে যা কচুরিপানাকে ওজনে হালকা করে তোলে। ফলাফল, এই বাতাসের কারণে কচুরিপানা খুব সহজে পানিতে ভেসে থাকতে পারে এবং ডুবে যায় না। এটি তার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর বা অভিযোজনের একটি কৌশল। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু এটিও কমপ্লিট করে নিয়েছি। তোমরা উত্তরটি এর মধ্যে লিখে নিবা, ঠিক আছে? তারপরে আমরা স্ক্রল করে নিচে যাব। দেখো ৬ পৃষ্ঠায় আমাদের আরও একটি ঘর আছে। এখানে দেখো বলেছে, বাস্তবে বা ছবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। এই ভিন্নতার কারণ নিচের খালি জায়গায় লিখে রাখি। তো চলো ভিন্নতার কারণগুলো আমরা এর মধ্যে লিখে রাখি। তো চলো উত্তরটি দেখি। তো দেখো এই ছিল আমাদের প্রশ্নটি, ঠিক আছে? পর্যবেক্ষণ ও কারণ। মুরগি ও হাঁসের পায়ের গঠন আলাদা হওয়ার মূল কারণ হলো তাদের ভিন্ন ভিন্ন পরিবেশে চলাফেরা ও জীবনধারার পদ্ধতি। হাঁসের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে, যাকে লিপ্ত পথ বলা হয়, কারণ এটি হাঁসকে লগি বা
দাঁড়ের মতো পানি ঠেলে সহজে সাঁতার কাটতে সাহায্য করে। এখন হচ্ছে মুরগির পা। তো এখন মুরগির পা সম্পর্কে লিখব। মুরগির পায়ের আঙুলগুলো আলাদা থাকে এবং এতে কোনো চামড়ার পর্দা থাকে না। কারণ মুরগি সাধারণত স্থলভাগে থাকে। আঙুলগুলো আলাদা হওয়ায় তারা সহজেই মাটি আছড়ে খাবার খুঁজতে পারে এবং মাটিতে চলাফেরা করতে পারে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট, ঠিক আছে। তো এগুলো কমপ্লিটের পরে এখন এই যে এখানে এটি কিন্তু আমাদের কমপ্লিট 3 নাম্বার। তো কমপ্লিটের পরে দেখো 4 নাম্বারে আমাদের বলেছে কয়েকটি দল গঠন করে উপরে দুটো কাজ নিয়ে আলোচনা করো। শ্রেণীতে মানে এটা নিয়ে আলোচনা করবা তাই বলেছে। তো আমাদের এটা কিন্তু আমি উত্তর মাত্রই দেখিয়েছি। এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের 9। তো দেখো 9 নাম্বার এখানে কি বলেছে। এখানে আমাদের বলেছে অভিযোজনগত বৈশিষ্ট্য। বাসস্থান মানে সুন্দরী গাছের বাসস্থান, শাপলা গাছের বাসস্থান, বাজ পাখির বাসস্থান, ঠিক আছে। তারপরে শ্বেত ভল্লুক বাসস্থান, ফণী মনসা বাসস্থান, এই সমস্ত কিছু আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো দেখো এদের আমরা নাম এখানে লিখেছি আর বাসস্থান, আর এদের অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা সাইডে আছে আমরা দেখাবো। আগে আমরা বাসস্থান সম্পর্কে দেখে নিই। তো দেখো সুন্দরী গাছ, সুন্দরী গাছের পরে এই বাসস্থান দিবা হচ্ছে নোনা পানির কাদামাটি, তারপরে শাপলা জলাশয় বা পানি, তারপরে বাজ পাখি উঁচু গাছ বা পাহাড়, শ্বেতভল্লুক মেরু অঞ্চল, বরফ, ভূমি মনসা মরুভূমি। এখন আমরা দেখবো হচ্ছে এদের অভিযোজন, ঠিক আছে। এই যে দেখো আমাদের প্রথমটার অভিযোজনগত বৈশিষ্ট্য, এদের শ্বাসমূল থাকে যা মাটির ওপর থেকে অক্সিজেন গ্রহণ করে। জলাশয় বা পানি, এদের পাতলা বড় ও এদের পাতা বড় ও পাতলা এবং কাণ্ড নমনীয় ও ফাঁপা হওয়ায় সহজে পানিতে ভাসতে পারে। উঁচু গাছ বা পাহাড়, এদের ধারালো নখ এবং বাঁকানো ঠোঁট শিকার ধরতে ও ছিঁড়ে খেতে সাহায্য করে। মেরু অঞ্চল, গায়ে পুরু পশম এবং চামড়ার নিচে চর্বি তীব্র শীত থেকে রক্ষা করে। মরুভূমি, এদের পাতলা কাটা রূপান্তরিত হওয়ায় শরীর থেকে পানি কম বের হয়। তা আমি বলি দেখো এখানে অভিযোজনগত বৈশিষ্ট্য এটা তোমরা লিখবা হচ্ছে ওইখানে দেখো অভিযোজনগত বৈশিষ্ট্য ছকের মধ্যে লেখা আছে ওইখানে লিখবা, আর বাসস্থান যেখানে লেখা থাকে ওর মধ্যে বাসস্থানগুলো লিখবা, ঠিক আছে। তো এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু উত্তরটি কমপ্লিট করেছি। এদের বাসস্থান মানে এই প্রত্যেকটির বাসস্থান এই জায়গায় লিখবা, আর অভিযোজনগত বৈশিষ্ট্য এর মধ্যে লিখবা, ঠিক আছে। এই যে প্রত্যেকটি কিন্তু এখানে দেওয়া আছে, যে এদের বাসস্থান এখানে লিখবা আর অভিযোজনগত বৈশিষ্ট্য এর মধ্যে লিখবা, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই শূন্যস্থান টিক চিহ্ন এবং প্রশ্নের উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে। আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে বলে দিবা, ঠিক আছে।